বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম। গত 28 জানুয়ারি 2026 সালের এই বাংলা আবাস যোজনায় দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রচুর মানুষ এমন রয়েছে যারা জানতে চায় বা জানতে আগ্রহী যে আমাদের জেলায় কবে টাকা ঢুকবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাই, অনেকেই বলছেন আমাদের জেলায় টাকা ঢুকছে না, আমাদের জেলায় কবে টাকা ঢুকবে বা আমরা কবে টাকা পাবো। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রায় সমস্ত জেলাতেই টাকা ছেড়ে দিয়েছেন। তো প্রথমেই আপনাদেরকে মুখ্যমন্ত্রীর লাইভ ভিডিওটা দেখাবো। তো সেখানে তিনি কোন কোন জেলায় টাকা ছেড়েছেন এবং কত টাকা কত লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ছাড়ছেন সেটা দেখে নিন। তারপর আপনার জেলায় কবে টাকা ঢুকবে বা আপনি টাকা পাবেন কিনা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পেরে যাবেন। তো চলুন প্রথমে এই লাইভ ভিডিওটা একটু দেখে নিন। সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1,694টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম, আরো এবছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব, এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে, দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। তো দেখতেই পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে কিন্তু বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলাতে কিন্তু অলরেডি টাকা ছাড়া শুরু হয়ে গেছে। মানে আপনার জেলায় আপনার নাম যদি লিস্টে থাকে বা আপনার পঞ্চায়েতের আন্ডারে আপনার নাম যদি থাকে, আপনিও কিন্তু এই বাংলা বাড়ির এই যে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জেলায় আপনার নামে এখনো পর্যন্ত যদি টাকা না আসে তাহলে আপনি কি করবেন? তো এখনো পর্যন্ত যদি টাকা না আসে তাহলে আপনি কবে টাকা পেতে পারেন? তো দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যদি আপনি বসবাস করেন, আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থাকে, মূলত ফাইনাল লিস্টের কথা এখানে বলছি, ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি টাকা পেতে পারবেন। তো আবাস যোজনায় টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী একজন নাগরিক হতে হবে, সাধারণ নাগরিক হতে হবে, তবেই কিন্তু আপনি আবাস যোজনায় টাকা পাবেন। তা না হলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো মোটামুটি বুঝতেই পেরেছেন, আবাস যোজনায় টাকা এই সমস্ত কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম, আবাস যোজনায় অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আর আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা দেওয়ার বিষয়ে জানিয়ে দিলাম, 20 লক্ষ উপভোক্তাকে বা 20 লক্ষ পরিবারকে অলরেডি বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে অবশ্যই লিখে জানাবেন। আর এই আবাস যোজনার বিষয়ে যদি আপনার পার্সোনাল কোনো মতামত থাকে সেটাও আমাকে লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।